নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল বংফুরি শুভজিতে স্বাগত। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার ব্যাপারে। আপনাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ওই ভিডিওটা দেখেছেন, লাইক করেছেন, আর খুব ভালো সাপোর্ট পেয়েছি ওই ভিডিওটাতে। আসন্ন 19শে জ্যৈষ্ঠর দিন আমাদের শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস। এই দিনে অনেক অনেক ভক্তবৃন্দরা বাবা লোকনাথের পূজা করে থাকেন। তাহলে আমার কথার ভাষা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী লোকনাথ পূজার পূজা পদ্ধতি এবং সাধারণ কিছু ধাপ এবং সহজ সরল মন্ত্র। তাহলে চলুন জেনে নিন আপনারা কিভাবে লোকনাথ বাবার পুজোটি সম্পূর্ণ করতে। বাবা লোকনাথ 1138 বঙ্গাব্দে জন্মাষ্টমীর মতো পূর্ণ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। তিনি আমাদের মঙ্গলের জন্য অনেক অনেক কিছু করেছেন। তার ভক্তর ভেতরে কোনো ভেদাভেদ ছিল না, হিন্দু মুসলিম জাত পাত উঁচু নিচু এর ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। বাবা লোকনাথের পূজা সবাই করতে পারেন, সমস্ত রকমভাবে আপনারা যেটুকু পারবেন সেটুকু দিয়েই বাবা লোকনাথের পূজা করতে পারেন। এবং 1297 সালের 19শে জ্যৈষ্ঠ তিনি আমাদের ছেড়ে চলে যান। তাহলে আপনারা যারা বাবা লোকনাথের পূজা করবেন তারা যেটুকু আপনাদের সামর্থ্য সেইটুকু অনুযায়ী আপনারা বাবা লোকনাথের পুজো করতে পারেন। এই বাবা লোকনাথের পুজোর কোনো মন্ত্র হয় না, কোনো নিয়ম হয় না, কোনো পদ্ধতি হয় না, কিন্তু তাও আপনাদের কিছু সুবিধার জন্য আমি একটি ভিডিও এনেছি বাবা লোকনাথের পূজার। তাহলে দেখে নিন কিভাবে বাবা লোকনাথের পূজা আপনারা খুবই ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন। আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন এবং যজমানের বাড়ি পূজা করতে যান, তাহলে সবার আগে আপনাকে মনে রাখতে হবে আপনি গুরু পূজা করতে যাচ্ছেন এবং আপনি শিব পূজা করতে যাচ্ছেন। এই দুটি জিনিস আপনার মাথায় রাখতে হবে যে লোকনাথ বাবার পূজা করতে যাচ্ছেন মানে আপনি গুরু পূজা করতে যাচ্ছেন এবং আপনি শিব পূজা করতে যাচ্ছেন। এই দুটো জিনিস মাথায় রেখে আপনি যদি পূজা করেন তাহলে আমি কথা দিয়ে বলতে পারছি যে আপনার পূজায় কোনো খামতি থাকবে না এবং সুসম্পন্ন করে আপনি পূজাটা খুবই ভালোভাবে করতে পারবেন। এই পূজা আপনি যে কোনোভাবে পঞ্চপ্রচারে, দশপ্রচারে, ষোড়শোপচারে অনেকে অনেকভাবে করে, অনেকে আবার বাড়িতেও করে ব্রাহ্মণ ছাড়া, তাও করতে পারেন। বাবা লোকনাথের পূজার কোনো পদ্ধতি বিধি কিচ্ছু হয় না। তাও আমি একটু বলে দিচ্ছি কিভাবে বাবা লোকনাথের পুজো করতে হয়। বাবা লোকনাথের পূজা করতে গিয়েও আপনাকে সমস্ত দেবদেবীর পূজার মতো কিছু নিত্য ক্রিয়াদি করতে হবে, যেমন আচমন, বিষ্ণু স্মরণ, তারপরে সূর্যার্ঘ্য, সূর্য প্রণাম, স্বস্তি বাচন, স্বস্তি সুক্ত, সংকল্প বাক্য, সংকল্প সূত্র। এইটুকু হচ্ছে নিত্য ক্রিয়াদি। তারপরে যেমন জল শুদ্ধি, আসল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ভূত শুদ্ধি, এগুলো তো আপনাকে করতেই হবে। কিছু কিছু মেন ধাপ আমি বলে দেবো, বেসিকটা আপনাকে জেনে নিতে হবে। কিছু কিছু মেন ধাপ আমি বলে দিচ্ছি। যেমন সমস্ত ভিডিওতে যেমন সংকল্প আলাদা হয়, আমাদের লোকনাথ বাবার পুজোতে কিন্তু স্বস্তি বাচন একটু আলাদা। স্বস্তি বাচন আলাদা, যেমন এইখানে স্বস্তি বাচনটা আছে যেটা আমার বইয়ে আমি পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম যেই স্বস্তি বাচনটা আপনি করবেন, আপনি হাতে তিল আতপ চাল এগুলো নিলেন, তারপরে আপনি কি বলবেন, ওং কর্তব্যেস্মিন শ্রী শ্রীলোকনাথ ব্রহ্মচারী পূজা কর্মণি ওং পুণ্যাহম ভবন্তু রব্বন্তু, ওং পুণ্যাহম ভবন্তু রব্বন্তু, ওং পুণ্যাহম ভবন্তু রব্বন্তু, ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম। এরকম করে আপনি ওইটা ছিটিয়ে দিতে পারলেন। পরের বারে কি হবে, পরের বারে হবে ওং কর্তব্যেস্মিন শ্রী শ্রীলোকনাথ ব্রহ্মচারী পূজা কর্মণি ওং ওং স্বস্তি ভবন্তু দ্রব্যন্তু, ওং স্বস্তি ভবন্তু দ্রব্যন্তু, ওং স্বস্তি ভবন্তু দ্রব্যন্তু। 3 নম্বর বারে কি হবে, 3 নম্বর বারে হবে ওং কর্তব্যেস্মিন শ্রী শ্রীলোকনাথ ব্রহ্মচারী পূজা কর্মণি ওং ঋদ্রিং ভবন্তু দ্রব্যন্তু, ওং ঋদ্রিং ভবন্তু দ্রব্যন্তু, ওং ঋদ্রিং ভবন্তু দ্রব্যন্তু, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম। এরকম করে কিন্তু আপনি স্বস্তি বাচনটা কমপ্লিট করে নিতে পারেন। স্বস্তি বাচনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। লোকনাথ বাবার পুজোতে কিন্তু স্বস্তি বাচনটা আলাদা। আপনারা কিন্তু এইভাবে স্বস্তি বাচন কমপ্লিট করুন। আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন আমি সমস্ত ভিডিওতেই চেষ্টা করি সংকল্পটা আপনাদের বলে দেওয়ার, কারণ সমস্ত দেবদেবীর সংকল্পতে একটু না একটু হলেও, খুনাক্ষরে হলেও একটু আলাদা থাকে। আমি এটা চেষ্টা করি বলে দেওয়ার, কারণ আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে ভালো করে পূজাটি সুসম্পন্ন করতে পারেন। তেমনই লোকনাথ বাবার সংকল্প একটু আলাদা।
আমি বলে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা লিখে নিতে পারেন বা দেখে নিতে পারেন। আমি তাও আপনাদের সুবিধার জন্য এই মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে বিষ্ণুরং তৎসদ্য অদ্য, যেই মাস হবে সেই মাসটি বলবেন। পক্ষ হলে যেই পক্ষ হবে সেই পক্ষ বলবেন। যেমন মাস মানে জ্যৈষ্ঠ মাসই হবে, 19শে জ্যৈষ্ঠ যেহেতু পুজো, পক্ষটা বলবেন, তিথিটা বলবেন, তারপরে যার নামে সংকল্প হবে তার গোত্র বলবেন, তার নাম বলবেন, তার সঙ্গে আপনি বলতে পারেন দেব শর্মণ বা দাসস্য বা দেব, বা যদি স্ত্রী তিনি নারী হয়ে থাকেন তাহলে দেববা বলতে পারেন। তারপরে বলবেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী প্রীতি কাম যথাশক্তি শ্রী লোকনাথ ব্রহ্মচারী পূজাংমহং করিষ্যামি। এরম করে কিন্তু আপনারা সংকল্পটি সুসম্পন্ন করতে পারেন। আমি বলে দিলাম, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা জল শুদ্ধি, তারপরে আসন শুদ্ধি, তারপরে গুরুপঙ্ক্তি প্রণাম, পুষ্প শুদ্ধি, ফুট শুদ্ধি, এগুলো নর্মাল ব্যাপার, আপনারা জানেন এগুলো করতে হয়। এরপরে একটি মূল ধাপ হচ্ছে লোকনাথ বাবার স্নান। অনেকের বাড়িতে পাথরের মূর্তি বা পেতলের মূর্তি পূজা হয়। যদি মূর্তিটা অনেক বড় হয়ে থাকে, অনেকে তাও ব্রাহ্মণ দিয়ে স্নান করায় বা নিজে স্নান করিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে দেয়। আবার অনেকের বাড়িতে গিয়ে ব্রাহ্মণদের মানে আপনাদের যজমানের বাড়ি থেকে কিন্তু স্নান করাতে হতে পারে। তাহলে লোকনাথ বাবার মানে স্নানের মন্ত্র কি? দেখুন, আমার পাঁচালী অর্থাৎ আমার যেই বইটা আমি ফলো করি সেটাতে তেমন স্নানের মন্ত্র দেওয়া নেই। আপনারা এই বলে স্নান করাতে পারেন, যেমন এ তৎপদ্মাং স্নানাং জলাং ওং নমঃ লোকনাথ ব্রহ্মচারীয় নমো নমঃ। আবার যদি এইটাতেও না হয় তাহলে আপনারা যদি এরম করেও বলতে পারেন এ তৎপদ্মাং স্নানাং জলাং শুদ্ধ জলাং স্নানাং ওং নমঃ লোকনাথ ব্রহ্মচারী নমো নমঃ। দুধের সময় কি বলবেন? এ তৎপদ্মাং দুগ্ধাং স্নানাং ওং নমঃ লোকনাথ ব্রহ্মচারী নমঃ। ঘৃতর সময় কি বলবেন? এতৎ পদ্মাং ঘৃতাং স্নানাং ওং নমঃ লোকনাথ ব্রহ্মচারী নমো নমঃ। মধুর সময় কি বলবেন? এতৎ স্নানাং মধু পরকাং ওং নমঃ লোকনাথ ব্রহ্মচারী নমো নমঃ। শর্করা, এইসব মিলে কিন্তু পঞ্চামৃত হচ্ছে দুধ, ঘৃত, মধু, শর্করা এইগুলো দিয়ে এবং জল এইগুলো মিলিয়ে এবং দধি 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 এইগুলো কিন্তু মিলিয়ে পঞ্চামৃত তৈরি হচ্ছে। এগুলো কিন্তু আপনারা লিখে নিতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার কি হবে? দধি দিয়ে স্নান হবে। এ তৎপদ্মাং দধি স্নানাং ওং নমঃ লোকনাথ ব্রহ্মচারী নমো নমঃ। একই মন্ত্র, শুধু জলের জায়গায় ঘৃত হবে, মধু হবে, দুগ্ধ হবে এবং দধি হবে। এরকম করে কিন্তু আপনারা খুব সহজভাবে স্নানটা সেরে নিতে পারেন। স্নানের তেমন কিছু মন্ত্র বলতে হয় না, যজমানকে খুশি করার মতো এইটুকু বললেই হবে। আমি স্ক্রিনে তাও মন্ত্রগুলো দিয়ে দেবো। দেখুন, আমি অনেকটা আমার মতো আমার স্টাইলে এটা করি। দেখুন, সবকিছু তো শিখিয়ে দেওয়া যায় না, আপনাকে আপনার স্টাইলটা বজায় রেখে আপনাকে পুজোটা করতে হবে। আমার যেটুকু আয়তনে আছে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি, কিন্তু বেসিকটুকু কিন্তু আপনাকে শিখতে হবে এবং আপনার স্টাইলটা বজায় রেখে আপনাকে পূজা আর্চা করতে হবে। তাও আমি আপনাদের সুবিধার জন্য বলে দিলাম, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, স্ক্রিনে দেওয়া থাকবে, আবার দেখেও। স্নানের পরে একটি বিশেষ বিষয় হচ্ছে লোকনাথ বাবার ধ্যান। লোকনাথ বাবার ধ্যানটি একটু বড় আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এইখানে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। অনেকটাই বড়, আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, শুনুন, আপনারা মন দিয়ে শুনবেন যাতে বুঝতে পারেন ধ্যানটা। দেখুন, ধ্যানটি আপনারা করবেন এরম ভাবে। ওং তরুণাদিত শঙ্কাশং তেজভীমং মহাপ্রভম অনন্তানন্ত মহিম সাগরং শশিশেখরম মহাশুক্লং ভাস্করাগঙ্গং তেজরাশিং জগদ্গুরম মহাশুক্লাম্বরজাহং দীনত্রং দ্বিভুজঙ্গুরম আত্তপলব্ধি বিষয়ং তেজশেষ শুক্লবাসসম অজ্ঞচক্রধনীকরং কারঞ্চাজতং সুখম ধর্মার্থকমমোক্ষদে वराभयकरं विभुं प्रफुल्ला कमलारुरं सर्वजयतं जगदीश्वरं अन्तप्रकाशचपलङ्बनमल विभूषितं रत्नलङ्कारभूषाणं देवदेवं सदा भजेत्। এরম করে কিন্তু আপনারা ধ্যানটা করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া থাকবে, হয়তো একটু বড় ধ্যানটা, হ্যাঁ একটু বড়। আমারও প্রথম যেবার লোকনাথ বাবার পুজো করেছিলাম একটু বড় লেগেছিল, কিন্তু আপনারা যদি আপনাদের ভক্তি দিয়ে করেন এই ধ্যান কিন্তু কিছুই মনে হবে না। আপনারা লোকনাথ বাবার পুজোটি খুব ভালো করে। পুজো কিন্তু খুব বড় না,
হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে আপনারা বিশ্বোৎসর্গ স্থাপন করবেন, মানসা ভক্তাবলী করবেন, ভূতাপসরণ, দিগবন্ধনে, তারপরে সামান্য অর্ঘ্য, অনেক জিনিস আছে, কিন্তু লোকনাথ বাবার পুজো অত বড় করতে হয় না। যেটুকু আমি বলছি আপনারা করতে পারেন। আবার ধ্যানের আগে আপনারা অঙ্গন্যাস এবং করঙ্গন্যাসটা করে নেবেন। এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি খুবই দুঃখিত, এটা আমাকে পরে বলতে হচ্ছে। আপনারা অঙ্গন্যাস করঙ্গন্যাস এই দুটো ন্যাস আপনাকে করতেই হবে সব পূজা, দেবদেবীর পূজাতে এই দুটো আপনি ধ্যানের আগে করে নেবেন। আর কিছু করতে হয় না অতটা। এবার যেমন আপনারা পূজা করেন কি, এরপরে যদি নতুন ঠাকুর আসে বা ওই ঠাকুরটাকে আপনারা আগের দিন হচ্ছে গিয়ে বিসর্জন দিয়ে আসেন, মানে বিসর্জন বিধি, যেটা দর্পণ বিসর্জন হয়। অনেকের বাড়িতে পাথরের মূর্তি আছে, দর্পণ বিসর্জন করলো, আবার ওই ঠাকুরই পুজো হবে, স্নান টান করে আবার প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। প্রাণ প্রতিষ্ঠা হবে, আবাহন হবে, চক্ষুদান হবে, এসব কিন্তু হবে। এইসব মন্ত্র তো আপনারা জানেনই, আবাহন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু হবে। এবং তারপরে কি, তারপরে আছে হচ্ছে গিয়ে উপচার, স্থাপন এবং দানবিধি, এগুলো কিন্তু করতে হবে। দানবিধি কিরকম, আপনি প্রথমে কি দিতে হবে, লোকনাথ বাবাকে পাদ্য দেবেন, অর্ঘ্য দেবেন, আচমনীয় দেবেন, পুনরাচমনীয় দেবেন, স্নানী নাম দেবেন, গন্ধ দেবেন, পুষ্প দেবেন, ধূপ, দীপ, নৈবেদ্য, পানার্থক মানে পানার্থক মানে জল, মানে খাওয়ার জল, তারপরে আবার হচ্ছে গিয়ে পুনরাচমনীয়, তাম্বল্য মানে অর্থাৎ পান, এরম করে কিন্তু, তারপর পুষ্পমাল্য, এরম করে কিন্তু আপনারা পূজাটা সম্পন্ন করতে পারেন। এগুলো ষোড়শোপচারে, অর্থাৎ দশোপচার, ষোড়শোপচারে, পঞ্চোপচারেও করা যেতে পারে এগুলো। এবার এইটার মন্ত্র কি হবে, এই যে আপনি দান করবেন এগুলোর মন্ত্র কি হবে? মন্ত্র হবে যেমন পাদ্য দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এতৎ পাদ্যাম ওং অয়ং শ্রী লোকনাথ ব্রহ্মচারিণে নামা। এবার যখন আপনি অর্ঘ্য দেবেন, ঈদ মর্গাং, এখানে কিন্তু ঈদ মর্গাং বলতে হবে, বা এসো অর্ঘ্য বলতে পারেন আপনারা, সব থেকে ভালো হবে এসো দিয়ে সব কিছু করা যায়। শুধু পাদ্যর সময় এতৎ পাদ্যাং, শুধু পাদ্যর সময় এতৎ পাদ্যাং, আর সব কিছু কিন্তু এসো দিয়ে করতে পারেন। এসো আচমনীয় ওং অয়ং শ্রীলোকনাথ ব্রহ্মচারিণে নমা, এসো পুনরাচমনীয় ওং অয়ং শ্রীলোকনাথ ব্রহ্মচারী নমা, এসো গন্ধ ওং অয়ং শ্রীলোকনাথ ব্রহ্মচারী নম, এসো দীপ নম অয়ং শ্রী লোকনাথ ব্রহ্মচারী নম। এরকম করে আপনি কিন্তু দান করতে পারেন, যত উপচার থাকবে এরকম করে দান করতে পারেন। ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য, তারপর মধুবর্ক আছে, এগুলো দান করতে হয় কিন্তু সবকিছু। তারপরে নৈবেদ্য, পানার্থক, আচমনীয়, পুনরাচমনীয়, বস্ত্রাদি আছে, বস্ত্রাদি আমি বললাম না, বস্ত্রাদি আছে, পুষ্পমাল্য আছে, সবকিছু দান করতে হবে। এরম করে আপনারা সব থেকে ভালো হবে এসো দিয়ে শুরু করবেন। তারপরে যেটা দান করবে, যেমন বস্ত্র, এসো বস্ত্র ওং অয়ং লোকনাথ ব্রহ্মচারী নমো নমঃ, খুব সহজ একটি মন্ত্র, সবকিছু এসো দিয়ে শুরু করবেন, শুধু পাদ্যটা এতৎ পাদ্যাং, এরকম করে আপনারা কিন্তু উপচার দান। এরপরে একটি বিষয় কি, ভোগ নিবেদন। ভোগ নিবেদনে আপনারা জানেন যে ভোগ নিবেদনে কিন্তু যখন আপনি ভোগ নিবেদন করবেন তখন কিন্তু ঠাকুরের সামনে যে এরিয়াটা থাকবে সেটা কিন্তু ঘিরে দিতে হবে। বা যদি আপনি কোনো মন্দিরে পুজো করেন, পর্দাটা দিয়ে দিতে বলবেন, পর্দা বা গেট যেটাই থাকবে, অন্য মানুষ কিন্তু আপনাদের বেরিয়ে যেতে হবে, অন্য মানুষদের বেরিয়ে যেতে হবে। যেমন আপনি কি করলেন, ভোগ আসলো, ভোগ তো দেওয়াই থাকে, হয়তো ছোট পুজো বলে ভোগ দেওয়াই থাকবে, ভোগটা দান করবেন। যেমন এরকম শিখিয়ে দিলাম দান বিধি, ভোগ দান করবেন, আর জল দান করবেন। একটু ভোগের থালাটা বাবার সামনে ধরবেন। এবার হচ্ছে গিয়ে একটুখানি ধূপ দিয়ে আরতি করলেন, একটু প্রদীপ দিয়ে আরতি করলেন, তারপরে একটু পাখা দিয়ে হাওয়া করে দিলেন, পরে হচ্ছে গিয়ে পর্দাটা বা গেটটা খুলে দিন। এবার আপনি আপনার পরের ধাপগুলো করতে পারেন। বাবার পুজোতে আপনাকে 3টে পুজো বেশি করতে হবে, 3টে পুজো বেশি করতে হবে। কার কার পুজো? লোকনাথ বাবার 2 গুরুদেব, ভগবান গাঙ্গুলি ত্রৈলঙ্গ স্বামী, তার বান্ধব অর্থাৎ বন্ধু বেণী মাধব, এবং তার ইষ্ট শিব। শিবের পূজা তো আমরা মোটামুটি সমস্ত পূজা শিবাদি পঞ্চদেবতার্থেই, এর ভেতরে কিন্তু শিব পড়ে, কিন্তু একটু বিশেষভাবে শিবের পূজাটা করতে হয়। যেমন আপনি কিরম করবেন, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য ওং নমঃ শিবায় নমঃ। ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য লোকনাথ বাবা গুরুদেব ত্রৈলঙ্গ স্বামী ওই নমঃ। ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য লোকনাথ গুরুদেব ও ধূপ ভগবান গাঙ্গুলি ওই নমঃ। ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য লোকনাথ বাবা, লোকনাথ ব্রহ্মচারী বান্ধব
বান্ধব বেনি মাধবায় নেব, এরম করে আপনি কিন্তু এই পুজোটি সম্পন্ন করতে পারেন। পুরোপুরি পুজো কমপ্লিট। এবার আপনার প্রধানতম একটি কাজ হচ্ছে অঞ্জলি, পুষ্পাঞ্জলি। দেখুন, লোকনাথ বাবার পূজার অঞ্জলি, লোকনাথ বাবার পূজায় যে অঞ্জলি, সেটি আপনি যে কোনো মন্ত্র দিয়ে করতে পারেন, যে কোনো সমস্ত দেবদেবীর মন্ত্র দিয়েও আপনি করতে পারেন, যে কোনো কারোর মন্ত্র দিয়ে, যে কোনো দেবদেবীর মন্ত্র দিয়ে। জয়কৃষ্ণ গোস্বামী বলে একজন ব্যক্তি লোকনাথ বাবার আশ্রমে গিয়েছিলেন, যাকে লোকনাথ বাবা একটি আগুনের থেকে বাঁচিয়েছিলেন, আগুন লেগে যাওয়ার থেকে, দাবানলের থেকে বাঁচিয়েছিলেন। তিনি লোকনাথ বাবার আশ্রমে যান। আশ্রমে গিয়ে লোকনাথ বাবার ভেতরে কালী, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, বিষ্ণু, শিব, সবার রূপ দেখেছিলেন। একই ব্যক্তির ভেতরে সবার রূপ। আমাদের লোকনাথ বাবার ভেতরে সমস্ত দেবদেবীর স্বরূপ আছে। তাই জন্য আপনারা যে কোনো মন্ত্র দিয়ে লোকনাথ বাবার পূজার পুষ্পাঞ্জলি দিতে পারেন। কালীর মন্ত্র দিয়ে, নারায়ণের মন্ত্র দিয়ে, শিব মন্ত্র দিয়ে, গুরু প্রণাম মন্ত্র, যে কোনো যেটা আপনার খুশি সেটা দিয়ে দিতে পারেন। লোকনাথ বাবার কিন্তু আলাদাভাবে পুষ্পাঞ্জলি মন্ত্র আছে, প্রণাম মন্ত্র আছে। আপনাদের যদি সেটা বলতে না ইচ্ছা হয় বা মুখস্থ না হয় বা বই দেখে না বলতে ইচ্ছা হয়, আপনি যে কোনো দেবদেবীর মন্ত্র দিয়ে লোকনাথ বাবার পূজা করতে হবে, পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করতে হবে। শুধু একটি মাত্র কাজ আপনাকে যে কোনো দেবদেবীর মন্ত্রের সঙ্গে জুড়ে দিতে হবে, সেটা হচ্ছে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সমস্ত দেবদেবী স্বরূপায়। ভালো করে মনে রাখবেন, সমস্ত দেবদেবী স্বরূপায়। আপনারা লিখে নিন, এইগুলো খুব ভালো হবে। সমস্ত দেবদেবী স্বরূপায় নম লোকনাথ ব্রহ্মচারীয় নমো নমঃ। এরকম করে কিন্তু পুরোপুরি লোকনাথ পূজার পুষ্পাঞ্জলি আপনি করতে পারেন। লোকনাথ বাবার একটি পুষ্পাঞ্জলির আলাদা করে মন্ত্র আছে, আমি সেটা বলে দিচ্ছি। 3 বারের মন্ত্রই আমি বলে দেব। প্রথমবারে আপনি কি করবেন, প্রথমবারে যেমন আচমন মন্ত্র বলবেন, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম তদ বিষ্ণু परमं पदं स्वदा पश्यन्ति शूरया देवीव चक्षुराततं नमो पवित्र अपवित्र व सर्वावस्थं गतो वि यच्छरेत् पुण्डरीकाक्षं सवज्ज बांधर सूचि नमो सूचि नमो सूचि नमो सूचि। তারপর একটি মন্ত্র জুড়বেন, সেটা হচ্ছে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। এর সঙ্গে লাস্ট আপনি কি জুড়বেন, এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম সমস্ত দেব দেবী স্বরূপায় ওম লোকনাথ ব্রহ্মচারীয় নমো নমঃ। দ্বিতীয়বারের অঞ্জলি আপনার কিন্তু প্রথমবারের অঞ্জলি শেষ। দ্বিতীয়বারের অঞ্জলি কি, ওম অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং জড়চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ বললেন। এইটুকু দিয়েও আপনি অঞ্জলি দিতে পারেন। আরেকটু বড় করার জন্য কি বলবেন, ওং নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চ তং তং ত্বঙ্গতি পরমেশ্বরা এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং নমঃ সমস্ত দেব দেবী স্বরূপায় ওং আয়ং লোকনাথ ব্রহ্মচারী নমঃ নমঃ। এরকম করে দ্বিতীয়বারের অঞ্জলিটা আপনি সম্পূর্ণ করতে পারেন। দ্বিতীয়বারের অঞ্জলি শেষ, কমপ্লিট। 2 বার অঞ্জলি। 3 নম্বর বার আপনি কি করবেন, লোকনাথ বাবার একটি পুষ্পাঞ্জলি মন্ত্র আছে, সেটি আপনি জুড়ে দেবেন। কি বলবেন, ওং নমঃ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞান মৃত্তিম দন্দাতিতং গগন সদৃশ্যং ততমসাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বাদি সখীভূতং ভাবাতীতং ত্রিগুণহরহিতং সদ্গুরং ত্বং নমামি। দেখুন, মন্ত্রটি একটু কঠিন। এরপর আপনি কি জুড়বেন, এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং অয়ং সমস্ত দেবদেবী স্বরূপায় লোকনাথ ব্রহ্মচারী নমঃ। দেখুন, মন্ত্রটি একটু কঠিন, সত্যিই কঠিন। উচ্চারণে অনেকের সমস্যা হতে পারে, কিন্তু হ্যাঁ অনেকেরই হতে পারে, একটু কঠিন, কিন্তু মন্ত্রটা ভালোই কঠিন। এইটা যদি আপনারা না জানেন, যে কোনো মন্ত্র বলে দেন, আপনার মর্জি, আপনার খুশি, আপনার স্টাইলে আপনি পুজোটা করবেন। সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া যায় না, সমস্ত কিছু কিন্তু শিখিয়ে পড়িয়ে নেওয়া যায় না। দেখুন, আপনার স্টাইলে আপনাকে কিন্তু পুজো করতে একটা ধরন আছে, আপনি আপনার ধরনে পুজো করুন, আপনার মতো আপনি পুজোটা সম্পন্ন করুন। এটা আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। তাই জন্য
আমি বলে দিচ্ছি। এবার আপনাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল, এবার আমরা আলোচনা করব প্রণাম মন্ত্র আছে। প্রণাম মন্ত্রটা আমার মনে হয় না খুব কঠিন, সহজে বলবেন। নমঃ যোগীন্দ্রায় নমস্তক ভাং ত্যাগেশ্বরায় বৈ নমঃ উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। এটা বলতে পারেন, বা শিবকল্প মহাযোগী বলে একটা মন্ত্র আছে, ওটাও বলতে পারেন। আমি ওই মন্ত্রটাও বলে দিচ্ছি, এই মন্ত্রটা আপনারা লিখে নিতে পারেন। স্ক্রিনে কিন্তু সমস্ত মন্ত্র দেওয়া থাকবে, সমস্ত মন্ত্র দেওয়া থাকবে, আপনারা লিখে নিতে পারেন, দেখে নিতে পারেন, সব কিছু করে নিতে পারেন। আপনার কিন্তু প্রণাম হয়ে গেল, এটা দিয়ে সব কিছু হয়ে গেল। এবার আপনি আরতি করলেন যথাবিধি অনুসারে, ধূপ দ্বীপ যা দিয়ে, পঞ্চপ্রদীপ, কর্পূর, একটু পাখা দিয়ে হাওয়া করলেন, পুষ্প দিয়ে, বস্ত্র আদি দিয়ে, তারপরে ফল দিয়ে, অনেক কিছু দিয়ে আরতি করা যায়। যেটুকু আপনি পারবেন করবেন, তাড়াতাড়ি থাকলে ধুনুচি, ধূপ দ্বীপ যেটুকু দরকার আপনি করলেন। হোমাদি আছে, এরপরে হোম করতে হবে কিন্তু আপনাকে। অনেকের বাড়িতে হোম করে, অনেকের বাড়িতে হোম করে না। দেখুন, লোকনাথ বাবা, জয় বাবা লোকনাথ বললেই সন্তুষ্ট। লোকনাথ বাবার জন্য কোনো বিশেষ জিনিস দরকার হয় না, বিশেষ জিনিস দরকার হয় না, ঠিক আছে? যদি হোম হয়, হোম করবেন, হোমাদি সম্পন্ন করবেন। আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, কিছু কিছু জিনিস লোকনাথ বাবার পুজোতে লাগে। যেমন মিছরি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, লাগবেই লাগবে, এটা লাগবেই লাগবে। লোকনাথ বাবা কী ধরনের ফুল পছন্দ করে? সাদা ফুল। দেখুন, সব থেকে লোকনাথ বাবার সব থেকে প্রিয় ফুল হচ্ছে নীল শাপলা ফুলটা। দুর্মূল্যর দিকেই, পাওয়া যায় না, খুবই রেয়ার। এই সময় হয়তো পাওয়াও যাবে না, জানি না। যদি পান আপনারা খুবই ভালো হবে, নীল শাপলা ফুল আপনারা পেতে পারেন। যে কোনো সাদা ফুল, সাদা রঙটা বাবার খুব প্রিয়। মিছরি, তালশাঁস, মিছরির জল, পাথরের থালা গ্লাসে খাবার, বাবার কিন্তু খুব পছন্দের জিনিস পাথরের থালা গ্লাস। তারপরে এইসব আমৃত্যি, যে কোনো সাদা মিষ্টি আপনারা দিতে পারেন ভোগে, বা প্রসাদ দিতেই পারেন। এবার একটা কথা বলে দিই, এরকম পুজো হয়ে যাওয়ার পর, প্রণামের পরে বা হোম টোমের পরেও আপনারা করতে পারেন। এরকম করে হাত তুলে বলবেন, সবাইকে হাত তুলতে বলবেন। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এরম করে আপনি আপনার পুরোপুরি পুজোটা সম্পূর্ণ করতে পারেন। আরেকটি কথা, সব থেকে গুরুত্বপূর্ণ কথা, পাঁচালিটা পড়তে হবে তো। দেখুন, পাঁচালি অনেক ধরনের আছে, 4 পাতার আছে, 10 পাতার আছে, 12 পাতার আছে, 13 পাতার আছে, 14 পাতার, 20 পাতারও আছে, অনেক বড় বড় পাঁচালিও আছে। যেটা আপনার ভালো হয় করবেন। অঞ্জলির পরেও করতে পারেন, অঞ্জলির আগেও করতে পারেন, আরতির পরেও করতে পারেন, আরতির আগেও করতে পারেন। আমার মতো যদি বলেন, তাহলে অঞ্জলির আগে হচ্ছে পাঁচালিটা পড়ে নেবেন। পাঁচালিটা ছোটও আছে, বড় আছে, আপনারা আপনাদের মতন পড়ে নিতে পারেন। এরম করে কিন্তু আপনারা আপনাদের লোকনাথ পুজো সম্পূর্ণ করতে পারেন। আমি কিন্তু যতটা সহজে বলতে বলেছি, জানি না কতটুকু আপনাদের শেখাতে পারলাম। আমি নিজেও অত কিছু জানি না, যেটুকু পারি আপনাদের বলার চেষ্টা করে, আপনাদের কাছে শেয়ার করে। আমি জানি না কতটুকু আপনাদের শেখাতে পেরেছি আজ অবধি। ভুল ত্রুটি মাফ করবেন, কিছু যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। আর আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে, দেখুন কমেন্টে আমাকে জানাবেন। লাইক করে দেবেন ভিডিওটা। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব করবেন। সমস্ত বন্ধু বান্ধবদের ভিতরে এই ভিডিওটা শেয়ার করুন, এবং পুজো আচ্চা করতে থাকুন, পুজো আচ্চা নিয়ে থাকুন, এবং বংপুরের শুভজিৎ চ্যানেলটার পাশে থাকুন। নমস্কার, জয় বাবা লোকনাথ।